হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম। এখন বাজে সকাল 9টা। আর আমি না গ্যাসের জন্য প্রচণ্ড অপেক্ষায় ছিলাম যে গ্যাসটা সিলিন্ডারটা কখন আসবে, রান্নাটাও বসাবো। কেন বলো তো, কালকে আমি ইন্ডাকশানে যাই হোক রান্না করে খেয়েছি। আর আজকে সকাল থেকে দেখছিলাম কারেন্ট নেই, তাই খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কারেন্টও নেই, এবার সিলিন্ডারটাও যদি না আসে তাহলে খাবো, রান্না করব কিভাবে, আর খাওয়া দাওয়া এবার কীভাবে হবে। তাই সেই ফাঁকে আমি আবার এখানে কিছুটা কাজ আগিয়ে নিচ্ছি, যে না পর্দাগুলো চেঞ্জ করে নিই। অনেকটা দিন ধরেই চেঞ্জ করা হয় না, চেঞ্জ করে নিলাম। শীতটাও চলে গেছে, একটু মোটা পর্দাটা এখন আমি কেচে দেবো। আর এইগুলোকে পাল্টে দিলাম। দেখবে পাল্টে দিলে না, অনেকটা দিন ধরে একই পর্দা ছিল, পাল্টানোর পরে লুকটা যেন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভালোও লাগে কিন্তু দেখতে। তা দেখো বন্ধুরা, আমি এই ঘরের পর্দাটা চেঞ্জ করে ফেললাম। এবার দরজার পর্দাগুলো সব এক এক করে চেঞ্জ করে নিয়ে রান্না করতে যাব। কেননা সিলিন্ডারটা এসছে, একটু হলেও তো আমি নিশ্চিন্ত আছি যে না রান্নাটা তাহলে হয়ে যাবে। দেখবে এবার কারেন্টটাও যদি চলে আসে, আমি তিনটেতেই করে ফেলতে পারবো। এদিকে দুটো ওভেনে আর ধরো ইন্ডাকশানে কিছু একটা বসিয়ে দিলে আমার রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাবে। তা বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, দরজার পর্দাগুলো চেঞ্জ করে নিলাম। ঘর বাড়ি যাই হোক, যেমনই হোক না কেন, নিজের কাছে কিন্তু এটাই অনেক দামি আমার মনে হয়। তার জন্য নিজের মতন করে, হয়তো খুব দামি জিনিস আমি লাগাতে পারি না, কিন্তু যেটাই লাগাই সেটাই যেন আমার কাছে ভালো লাগে। তাই দেখো বন্ধুরা, একটু চিপাগুলো পর্দাটা চেঞ্জ করলাম বলে এই ফাঁকগুলোতে একটু ময়লা ছিল, সেগুলো একেবারেই ঝুলটা ঝেড়ে ফেললাম। আর এই পর্দাটাও চেঞ্জ করে নিলে কিন্তু আমার পর্দার কাজগুলো মিটে যাবে। তারপরে কাচা ধোয়া করব। অনেক কাচা ধোয়া বেরোবে, কারণ আগের দিন আমি কাচতে সময় পাইনি, যেহেতু পুজো দেওয়া ছিল, তার মধ্যে কারেন্ট ছিল না, সমস্যা যেন অনেকটাই ছিল। তার জন্য সমস্ত কিছু ভুর করে রেখে দিয়েছি। আর দেখো বন্ধুরা, ওই পর্দাটা না লাগাতে পারলাম না, বরকে বলবো ওটা সেট করে দিতে। তাই দেখো, আমি সমস্ত কাচা ধোয়া করবো বলে নিয়ে চলে এলাম বাইরে। এগুলো ভিজিয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দেব। তো অনেকটাই জামা কাপড় হয়েছে আজকে। দেখবে বন্ধুরা, হাতে যদি সময়ও থাকে আর যদি তোমার আকাশে বেশ সুন্দর রোদও থাকে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না, কাচা ধোয়া করে মেলে দিলে যাই হোক শুকিয়ে যাবে, এটাই একটা কথা। আর না শুকলেই কিন্তু ভালো লাগে না। তো দেখো, আমি এখানে সমস্ত কিছু ভিজিয়ে নিচ্ছি, আর কম্বলটাও বার করেছি, যে না অনেকটা দিন ধরে কম্বলটাও কাচা হয় না, সেটাও একটু কেচে নেব। আর দেখো, এখানে রান্না করব, উচ্ছে আলু ঝোল করব, আর ভেন্ডির তরকারি করব, আর ডিম করব আজকে। উচ্ছে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, সবই সেদ্ধ করব এক এক করে। আর তার ফাঁকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটাই ফাঁকে ফাঁকে কাজ করে নিচ্ছি, আবার রান্নাবান্নাও করে নিচ্ছি। রান্না সংসারের কাজ নইলে না হবে না, দেখবে একটা নিয়ে যদি পড়ে থাকি তাহলে একটাতেই থেকে যেতে হবে। ওদিকে ভাতটাও হটপটে রেখে দিই, চলে এলাম ভেন্ডির তরকারিটা বসিয়ে নেব। আর এই রান্নার ফাঁকে আমি আবার কাঁচা ধোয়াটাও সেরে নেব। তো দেখো, ভেন্ডির তরকারিটা করে নিচ্ছি, এখানে একটু পেঁয়াজ সম্বার দিয়ে নিয়েছি, আর এই যে ঢাকা দিয়ে দিয়ে করছি। খুব বেশি তো তেল দেইনি, একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, আর কোনো মশলা লাগবে না এর মধ্যে, এটা দিয়েই হয়ে যাবে। আর এখন নতুন ভেন্ডি, তুমি যা করবে সেটাই ভালো লাগে, সেদ্ধ থেকে শুরু করে ভাজা সবটাই যেন খেতে ভালো, এমনি ভেন্ডির জিনিসটাই ভালো লাগে খেতে। তো দেখো এখানে ডিমটাও সেদ্ধ হয়েছে, এটাকেও ছাড়িয়ে নিচ্ছি, আবার এক হাতের তরকারিও নাড়া দিচ্ছি। এটাই কাজ আমাদের, নইলে তো আবার তরকারিটাও পুরা লেগে যাবে। তো দেখো, ডিমটাও ছাড়ানো আমার কমপ্লিট। আর সাধারণত ডিমটা করলে না আমি একটু বেশি ডিম সেদ্ধ করি, কারণ ডিমটা আমি বেশি ভালোবাসি। আর মাছের বেলা ধরো আমার এক পিস মাছ যে বেশি লাগবে সেটার কোনো কথা না, হলে হলো, বেশি লাগে না আমার। কিন্তু ডিমের বেলা না একটা হলেও বেশি লাগে। আর দেখো, দুটো ডিম বেশি দিয়েছি সেদ্ধ, তার জন্য দুটো ডিমকে হাফ করে নিচ্ছি। সকালে 1.5খানা, দুপুরে 1.5খানা, রাতে 1.5খানা, বরকেও ওইভাবে দেবো, আমিও ওইভাবে খেয়ে নেব।
তাই এখানে ডিমটাও বসিয়ে দেবো, একটু ভাজা করে নিই। আর যখন মানে সিদ্ধ ডিমটাকে অর্ধেক করছিলাম, ছেলেবেলার কথাটাও বেশ মনে পড়ছিল যে আগে আমাদের মায়েরাও এভাবে রান্না করে আমরা এভাবেও খেয়েছি। কিন্তু এখনকার দিনে কি হয়, দেখবে ছেলে মেয়েদের আমরা গোটা গোটাই ডিম দিই। যতই আমাদের আর্থিক অবস্থা খারাপ থাকুক কি ভালো থাকুক, আর আগেকার দিনে ভাই বোনেরাও আমরা ছিলাম 3 জন, তখনকার দিনে বাবা মায়েদের পেরে ওঠাটাও অনেকটা কষ্টকর ছিল। আর এখন তো ধরো একটা ছেলে মেয়ে থাকে, ওদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি সাধারণত। তা দেখো ওখানে ডিমের ঝোলটা চাপিয়ে দিয়ে আমি চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। আমার অর্ধেকটা জল ঝরে গেছে, কেননা মানে ওখানটায় তো টানিয়ে রেখেছিলাম। দেখবে টানিয়ে রাখলে না অর্ধেক জল ঝরেও যায়, আর এখানের যা রোদ আছে শুকিয়ে যাবে। আমার রান্না হতে হতেই মনে হয় শুকিয়ে যাবে, নামিয়ে নেব। আর এখন যা রোদ্দুর, বেশি রোদে রাখাও যায় না জামা কাপড়, রঙটাও জ্বলে যাওয়ার থাকে। তা দেখো এখানে আমি মেলে নিচ্ছি জামা কাপড়গুলো। দেখো এই ফাঁকে কিন্তু আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, দেখতে কিন্তু ভালো হয়েছে, আশা করি খেতে ভালোই হবে। আর ডিমটা তো এমনি আমার খুব ফেভারিট, মানে মাছের থেকেও যেন ডিমটা খুব একটা লোভনীয় জিনিস। দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা করে আমি বাইরে আবার চলে এসেছি, যেহেতু বরের ইনসুলিন আনবো বলে কালকেই বলে এসেছিলাম যে আমি 11টার সময় আসবো। তাই দেখো এইসব দায়িত্বগুলো না সম্পূর্ণটাই আমার কাঁধের উপর থাকে সব সময়, মানে দেখে রাখতে হয় যে বরের ওষুধ বলো ইনসুলিন বলো। এই দেখো এটা নিয়ে আসলাম 650 টাকা দিয়ে ইনসুলিনটা। প্রচণ্ড চাপ বরের, এখানে ইনসুলিন রয়ে গেছে। আর দেখো কটা পেয়ারা নিয়ে এসেছি, বরকে আমি দোকানে আবার একটা পেয়ারা নিয়ে চলে এলাম, ধুয়ে রেখে দেবো। এই যে আমার রান্না বান্না, একটু ডাল সেদ্ধ, আর এই যে তেঁতুলের ডাল আমার, আর এই যে ভেন্ডির তরকারি, উচ্ছে আলুর ঝোল, এ দিয়ে আমাদের দুপুরে রাতে খেয়ে আর কিচ্ছু করতে হবে না। আর এই যে দেখো অনেকটা বেলা হয়েছে, আমার একটু খিদেও পেয়েছে, ডাল দিয়ে কটা ভাত খেয়ে নিচ্ছি এখানে আমি। ছাদে চলে যাচ্ছি, কেননা এখন আমি স্নান টান করতে চলে যাব। তাই ভাবলাম একটু জামা কাপড়গুলো নিয়ে দেখে আসি। তা দেখলাম যে না সবটাই শুকিয়ে গেছে, শুধু আমার বরের প্যান্টের মাজাগুলো একটু ভেজা আছে, অসুবিধা হবে না, একটু মেলে রাখবো ঘরের মধ্যে, শুকিয়ে যাবে। শুধু ওই প্যান্টটার জন্য আবার যাবো, তার জন্য একেবারে সব নিয়ে চলে এসেছি। তা দেখো আমি এখানটা না একটু ধুয়ে দিচ্ছি, কেননা উঠোনে 2 দিন কাজ হয়েছে, আর ধুলো বালি একদম যেন দেখাই যাচ্ছে যে ধুলোতে ভরে গেছে। সিমেন্ট বালির কাজ হলে দেখবে প্রচণ্ড ধুলো হয়। তা দেখো এটা ধুয়ে আমি এবারে স্নানে চলে যাব। আমি স্নান টান করে চলে এলাম পুজোটা সেরে নিতে। তা আজকে একাদশীর দিনেও আমি তুলসী গাছে জল দিই না, তুলসী পাতাও ছিঁড়ি না। তো আজকে তুলসী গাছে জলও দেবো না, শুধু সূর্য দেবতাকে একটু জল দেব। আর পুজোটা দিয়ে নিচ্ছি এখানে, একটু পুজোটা দিয়ে, আর ফুল জবা ফুল তো গাছেই হয়, সেগুলো আবার সমস্ত ঠাকুরকে দিলাম। একটু হনুমান ঠাকুরের সামনে দিলাম, হনুমান ঠাকুর নেই যদিও, ওই হনুমান চল্লিশার বইটা আছে ওই রেখে দিই, তার সামনেই জবা ফুলটা দিয়ে দিই। হনুমান ঠাকুর নাকি জবা ফুল খুব ভালোবাসে, যাকে যেটা দেওয়ার তাকে সেটা দেওয়ার চেষ্টা করি। সূর্য দেবতাকেও একটা জবা ফুল দিয়ে জলটা দিই তাকে। দেখো কয়েকটা পর্দা ছিল, সেগুলো ভাবলাম আর ছাদে যাব না, এগুলোকে এখানেই মেলে দিয়ে দিই। এবার এগুলো বিকেলে তুললেও কি আমার আর সমস্যা হবে না, কেননা ছাদে হলে কি নিয়ে আসতে হয়, আর এই তো চোখের সামনেই থাকে, সন্ধ্যের আগে দিয়েই আমি একটু তুলে নিতে পারবো বন্ধুরা। তাই এখানেও জামা কাপড় নেই, আর শুধু কয়েকটা পর্দা আছে, পর্দাগুলোকে মেলে দিচ্ছি, রেখে দিলাম বন্ধুরা এখানেই। টাটা, তোমরা সবাই ভালো থেকো।